রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকালে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও আজকে একটু বেশিই ভালো আছি। কারণটা দাঁড়াও তোমাদের বলছি। আজকে তো অনেক সকালে উঠে স্নান টানা কমপ্লিট হয়ে গেছে। এখন নিচে গিয়ে আগে গোপসোনাকে সেবা দেবো, আর কৌশিক যাবে হচ্ছে স্নান করতে। তাহলে তো এই হচ্ছে শিডিউল। তো এরপরে কী কী করছি না করছি সমস্তটাই তোমাদের সাথে তোমাদের সাথে শেয়ার করছি। এখন প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে আছি। আগে নিচে গিয়ে সমস্ত কাজগুলো সেরে তার মাঝখানে শাড়ি পরবো, সেটারও একটা তাড়াহুড়ো রয়েছে। তো চলো এখন তাড়াতাড়ি কাজগুলো শুরু করো। ওই দেখো বলেছে যে এই নাকি তোমার তাড়াতাড়ি। তো চলো নিচে যাই। আর কৌশিকের তাড়া দেওয়ার কারণ কি বলো তো? কারণ আমার মাত্র স্নান হয়েছে, এখন এই যে গোপালকে ঘুম থেকে তুলতে হবে, পুজো দিতে হবে। আর যেহেতু একটা ট্রেন ধরার ব্যাপার আছে, তো সেই জন্যে কৌশিক আরও তাড়াহুড়ো করছিল। আর ট্রেনের ক্ষেত্রে ও না একটু তাড়াহুড়োটা করেই বেশি। কি হয় বলো তো, ও মনে করে যে না, ট্রেন আসার এত মিনিমাম আধ ঘন্টা আগে কি 20 মিনিট আগে স্টেশনে চলে যাব। কিন্তু বলো তো, বাড়িতে এত কাজ থাকে, বাড়ির কাজ কি আমাদের মতো মেয়েদের শেষ হয়? তারপরে দেখবে ছেলেরা রেডি হতে কিন্তু একদমই সময় লাগে না, টুক করে রেডি হয়ে যায়। আর আমাদের মেয়েদের এই চুল বাঁধো, ক্লিপ দাও, মেকআপ করো, কত ঝামেলা। ওই জন্য দেখবে মাঝে মধ্যেই আমার তো মনে হয় প্রায় সব বাড়িতেই এই বেরোনোর সময় একটা করে ঝামেলা বাঁধবেই। ছেলেগুলো তাড়াতাড়ি হয়ে যাবে আর মেয়েদেরকে দেবে তারা। আচ্ছা, কাদের সাথে এরকম হয় অবশ্যই জানিও তো কমেন্টে। আমার তো কোথাও গেলেই আগেই ঝগড়া বেঁধে যায়। কৌশিক বলে হলো তোমার, আমি বলি দাঁড়াও, আমি মেয়ে, আমার সময় লাগবে, তারপরে হবে। তো যাই হোক, এদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু গোপসোনাকে স্নান করিয়ে দিয়েছি। আর আজকে না ফুল সেরকম সকালবেলা ছিল না, গাছেও সেরকম ছাতে না, একদমই ফুল ফুটছে না। তো ওই জন্য আজকে গোপালের স্নানের জলে না শুধু তুলসী পাতায় দিয়েছিলাম। আর এই যে এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি, চলো এখন গোপালের সেবাটা দিয়ে দিই। আর সকালবেলা করে কিন্তু আমিই পুজো দিই আর কৌশিকই পুজো যেই দেই না কেন, সকালবেলা কিন্তু গোপালকে খাবারটা এইরকম খাইয়েই দিই। তারপরে এগুলো আর হয়ে ওঠে না, বাট সকালেরটা এইভাবে করিয়েই দিই। তো যাই হোক, এই যে চলে এসেছি নিচে পুজো দিয়ে ওপরে। আর শাড়িটা এখন একটু হেলাকোচা হয়ে রয়েছে, কারণ কি বলো তো, আমি এখনও শাড়ির কুচিটা করিনি। কৌশিক গেছে হচ্ছে স্নানে, ও আসবে, তারপর শাড়ির কুচিটা ধরে দেবে, তারপরেই হচ্ছে শাড়িটা ঠিকঠাক করে পরা। আর আঁচল তো তোমাদের সাথে গত ভিডিওতে শেয়ার করেছিলাম, করেই রেখেছিলাম, তাই সকালবেলা চট করে হয়েও গেছে। তো আজকে অনেক দিন পর দেখো এখানে অক্সিডাইজের একটা সেট পরেছি, যদিও সেট না, এটা আমিই সেটটা বানিয়ে নিয়েছি। আর কি হারটা আলাদা কেনা আর কানেরগুলো তো আলাদা কেনাই। দেখবে হার খুব একটা এক্সচেঞ্জ করতে না লাগলেও কানের দুল দেখবে সবসময় কিন্তু একভাবে পরতে ভালো লাগে না। তো সেই জন্যে মাঝে মধ্যে কিন্তু এইভাবে পাল্টে আমি বানিয়ে নিই। তো এদিকে এখন আমার যে নর্মাল একদম সিম্পল মেকআপ সেটাই করে নিচ্ছি। তো প্রথমে তো দেখলে একটু অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করেছিলাম, তার আগে টোনার অ্যাপ্লাই করা আছে। আর এখন ওই যে সুগারের যে ফাউন্ডেশন সেটা, আর তার সাথে একটুখানি এই যে ল্যাকমির লুমিলিট ক্রিম, এই দুটোকে একটুখানি মিক্স করে দিই, তাহলেই জানো তো স্কিনটা বেশ সুন্দর গ্লোয়িং হয়ে যায়। স্কিনের মধ্যে যেটা ডালনেস থাকে না, সেটা কিন্তু চটজলদি খুব তাড়াতাড়ি চলে যায়। আর এই তো এখন এখানে ইউজ করে নিচ্ছি হচ্ছে মেবলিনেরই একটা কম্প্যাক্ট। এটাও আমার খুব পছন্দের, খুব সুন্দর, কিন্তু আমার মুখের ওপর ব্লেন্ড হতে সাহায্য করে। আর এখন হচ্ছে এখানে হচ্ছে কি বলতে পারো, এটাও মেবলিনের একটা আইব্রো পেন্সিল ইউজ করে নিচ্ছি, একটা লাল টিপও পরে নিলাম। কেমন লাগছে অবশ্যই জানিও। আর সবশেষে এই যে মাস্কারা, কাজল, এরপরে না আর ভিডিও করতে পারিনি। এই যে আমি একেবারে ফুলফিল রেডি হয়ে গেছি, বাজে হচ্ছে 6:30। আর কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আমি মনে হয় লাইফে এরকম ফার্স্ট টাইম পুরো একদম ফুলফিল রেডি হয়ে পুজো দিতে পারছি, নাহলে সবসময় তাড়াহুড়োর মধ্যে থাকে। আর এইদিকে কৌশিকও রেডি হয়ে গেছে, ওরা এখন ও লাস্ট ফিনিশিং দিচ্ছে আর কি বলতো, বডি স্প্রেটা ওর ব্যাগের মধ্যেই থাকে, কারণ রাস্তাঘাটে জার্নি করে তো যখন প্রয়োজন পড়ে নিতে পারে। তো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানিও। দেখো তাকাই না, কি ভিডিও করবো, আমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানিও। তাকাতে বললাম বলে 1 সেকেন্ড তাকিয়েছি। তো চলো এখন বেরোই, আর কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে যেতে বলছি। আর কেমন লাগছে আমাদের অবশ্যই কিন্তু জানিও। অনেক দিন পর ভালো করে শাড়িটা পরতে পেরেছি। তো চলো এখন বেরোই। আর এই দিকে দেখো, রাস্তায় বেরিয়ে দেখি রাস্তার এ মাথা থেকে ও মাথা কোথাও একটা টোটো নেই, প্লাস একটা দেখো মানুষজন নেই। আমি পুরো শুনশান রাস্তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। তো কৌশিক আর বাপি তো ওই দেখো সাইকেলে করে ওরা চলে গেল, কিন্তু আমার টোটোটা পেতে আমার বেশ খানিকটা হাঁটতে হয়েছে। তারপরেই টোটো করে এই যে চলে এলাম হচ্ছে সোজা স্টেশন। যদিও আমার আগেই ওরা পৌঁছে গেছে, কারণ আমি তো টোটোটা একটুখানি পরে পেয়েছি। তো এখন এসে সবার প্রথমে টিকিটটা কেটে নিতে হবে, তারপর বাকি জিনিস। কৌশিক এখনও এসে ওঠেনি, ও আর কি গ্যারেজে সাইকেল রাখতে গেছে, আর আমি এদিকে চলে এসেছিলাম। তো এসে টিকিট কাটা কমপ্লিট। আর এই যে এতক্ষণে বলতে পারো একটু ধীরে সুস্থে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারবো। বাড়ির মধ্যে এত তাড়াহুড়ো ছিল না। আর আজকে কিন্তু আমি আর কৌশিক একা যাচ্ছি না, আমাদের সাথে বাপিও যাচ্ছে। তো এইবার বলি তোমাদের সাথে কোথায় যাচ্ছি। তো
তো যাচ্ছি হচ্ছে বড় মায়ের কাছে পুজো দিতে। তো গত ভিডিওতে সুস্মিতা দিদিভাই লিখেছিলে যে আমার মনে হচ্ছে বড় মাকে পুজো দিতে যাচ্ছ, আমারও খুব ইচ্ছা করে বড় মার কাছে যেতে, কিন্তু কবে যে ডাকবেন জানি না। হ্যাঁ গো, এটা আমি খুব মানে এইবারে যাওয়াটাতে আমি খুব বলতে পারো বিশ্বাস হয়ে গেছে যে মা না টানলে যাওয়া যায় না। বিশ্বাস করো, আমার কিন্তু যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎ কোথার থেকে মনের মধ্যে উদয় হলো না একটু যেতে হবে। তো সেই মতো চলে এসেছি। আর এই দেখো রানাঘাট থেকে সোজা কিন্তু চলে এসেছি ট্রেনে করে নৈহাটি। আর এখানে না স্টেশনের আর কি যে ব্রিজ আর কি ওভারব্রিজ, সেইখানেই দেখলাম এরকম না মালা বিক্রি হচ্ছিল। তো এখানে 51টা জবার মালা নিয়েছিলাম, তো 30 টাকা মতো নিয়েছিল। তো দেখলাম মালাগুলো না একদম তাজা, তো সেই জন্য এখান থেকে এই যে ঠাকুরের জন্য বেলপাতা আর জবা ফুলের মালা নিয়ে নিয়েছি। তবে এদিকে বেরিয়ে এসে দেখি রাস্তাতেও না অনেক ছিল। আমার কাছে এইবারটা একদম প্রথম, কারণ কোনোদিন এখন আমি এইভাবে পুজো দিতে আসিনি। তো ঠাকুরের জন্য তো শুধু ফুলের মালা নিলে হবে না, ঠাকুরের আরও যাবতীয় যা পুজোর সামগ্রী সব কিছুই দরকার। তো এই যে এখানে একটা ঝুড়ির মধ্যে সমস্ত কিছু গুছিয়ে একদম রেডি করে নিয়েছি। এইবার একদম জোর পায়ে হাঁটতে হবে, কারণ এখানে তো তোমরা সবাই কম বেশি জানো প্রচণ্ড লাইন পড়ে। তো যাই হোক, এই দেখো এখানে বড়মার মন্দিরে একটু দর্শন করে নিলাম, দিয়ে এবার চলো দেখি লাইন কতটা এগিয়েছে। ভিড় তো রয়েছে প্রচণ্ড মন্দিরের এখানে, আর এদিকে লাইনে এসে দেখি লাইন তো শেষই হয় না। যেন মন্দির থেকে গঙ্গার ঘাটের যে আর কি যে ঢালটা আছে না, সেই ঢাল অবধি পুরো লাইন চলে গেছে। তো দেখলাম একদম যতক্ষণ গঙ্গার ঘাট অবধি পৌঁছেই লাইন দিতে হচ্ছে, তাহলে একটুখানি মাথায় গঙ্গার জল দিয়ে শুদ্ধ হয়ে নেই। কারণ কি বলো তো, ট্রেনে এসেছি তো ওই কত ধরনের লোক থাকে, যদিও আমার জামা কাপড় সমস্তই কাছে, তাহলেও একটা লোকের সাথে ঠেকাঠেকি হয়ে যায়। আর সামনে যতক্ষণ গঙ্গার জল পেলামই, সেটা কি আর সামলানো যায়? তো এখানে একটু মাথায় গঙ্গার জল ছিটিয়ে নিয়েছি, নিয়ে চলো এইবার দাঁড়াতে হবে লাইনে। কিন্তু তখন দেখলে না গঙ্গার ঘাটটায় অতটা মেঘ করেছে, সেই মেঘ এদিকে এসে তো একদম মুষলধারে বৃষ্টি নেমে গেছে। আমার শাড়ি ভিজে গেছে, মাথা ভিজে গেছে, সব দিয়ে একাকার কাণ্ড, এত মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তো কৌশিককে আমি বললাম আমি ভিজলে তো ক্ষতি নেই, ঠাকুরের জিনিসগুলো ভিজে যাচ্ছে। তো সেই জন্য খানিকক্ষণ আমি শেডের নিচে দাঁড়িয়েছিলাম। তারপরে না এখানে মায়ের জন্য শাঁখা, পলা, লোহা এটাও না আলাদা করে এক্সট্রা কিনেছিলাম। ওই 20 টাকা মতো নিয়েছিল, 30 টাকা চেয়েছিল, 20 টাকা দিয়েছি। তো টুকটুক করে মায়ের পুজোর জন্য সমস্ত কিছুই গোছগাছ হয়ে গেছে। আর জানো এখানে তো ভেতরে ঢুকে লাইনে দেখি একজন আবার এই যে ছোট্ট গোপুসোনা নিয়ে এসছে। সত্যি কথা বলতে জানো তো আমারও ইচ্ছা করে গোপালকে এরকম নিয়ে যেতে, কিন্তু না একা একা পেরে উঠি না। তারপরে ধরো একটু ভিডিও করার ব্যাপার থাকে, কোথায় গোপালকে রাখবো, কোথায় বসাবো, কি জায়গাপত্র পাই না পাই, যার জন্য বলতে পারো ইচ্ছা থাকলেও না গোপালকে নিয়ে কোথাও যেতে পারি না। আগে যেতাম যখন ব্লগ করতাম না, তবে এখন যেহেতু তোমাদের সাথে শেয়ার করার ব্যাপার থাকে, আর বলতে পারো হাত তো দুখা নাই, বেশি জিনিস তো ধরা যাবে না। তো যাই হোক, এখানে দেখো আগে কিন্তু বড়মার দর্শনটা করে নাও। আজকে জানো তো ভীষণ সুন্দরভাবে পুজো দেওয়া হয়েছে। তো পুজো দেওয়া কমপ্লিট করে এখানে কচুরি আর ছোলার ডাল খেয়ে সোজা ট্রেনে করে চলো এবার বাড়ি যাই। বাড়িতে এক রাশ কাজ পড়ে আছে। এই যে বাড়ি চলে এসেছি, বাজে হচ্ছে দেখতেই পাচ্ছ কটা বাজে। এখন থেকে আবার সমস্ত কাজ শুরু হবে। সকালবেলা শুধু ঘরটাকে ঝাঁট দিয়েছি, আর এই যে বিছানাটা তুলে রেখেই চলে গেছিলাম। এখন জানলা দরজা খোলা থেকে শুরু করে রান্না করা সমস্ত কিছু করতে হবে। আর বাইরের যা ওয়েদার, কাকিমা বললো পিসি ফোন ধরছে না, তার মানে আজকেও না আসার চান্স প্রচুর বেশি। এবার বাসন মাজো, ঘর মুছো। তাও আজকে কৌশিক বাড়ি আছে, অনেকটা হেল্প করে দেবে। ওকে বলবো তুমি ঘরগুলো মুছো, আমি বাসনগুলো মাজছি। কারণ এত লেট করে এখনও রান্নাঘরেই ঢুকিনি। অন্যদিন এই সময় কত রান্না হয়ে যায়, রান্না শেষের দিকে থাকে, এখনও কিছু শুরুই করিনি। তো যাই হোক, চলো আগে ফ্রেশ হই, দিয়ে আবার সমস্ত কথা হচ্ছে। তো শাড়িটা ছেড়ে ফ্রেশ হয়ে এই যে নিজের ফর্মে আবার ফিরে এসেছি। সকাল থেকে বেশ সাজুগুজু করেছিলাম, কিন্তু এই সাজুগুজু করে তো আর সংসারের কাজ করা যাবে না। দেখবে আমরা মেয়েরা বিয়ের আগে একরকম থাকি, তখন নিজের কত যত্ন, কোন জামাটা পরলে ভালো লাগবে, কিভাবে চুল বাঁধবো, কিভাবে মেকআপ করব, কোন লিপস্টিকের শেডটা আমাকে মানাবে, এইসব নিয়ে কত মাথা ব্যথা থাকে। আর বিয়ের পর পার্সোনালি আমি বলছি আমার এই চিন্তাভাবনাগুলো একদমই চলে গিয়েছে। এমনি আমার মাথায় চিন্তাভাবনা থাকে না। ওই কোথাও যদি যাওয়ার থাকে, বা এই যে ধরো সামনে পুজো আসছে, তখন মনে হয় না একটু এইভাবে এইভাবে সাজবো, এই জামাটা পরবো। এমনি সময় জানো তো জামার মতো পরেই থাকে, তখন না ওয়ার্ড্রপ খুলে বের করে না পরতেও ইচ্ছা করে না। আর জানো তো এই সংসারের মধ্যে ঢুকে একটা জিনিস আমি খুব ফিল করি, এই সংসারের মধ্যে থাকতে গেলে না নিজের জন্য সময় বের করাটা ভীষণ চাপের। আর যেটুকু সময় পাই সেটুকু হয় আমার এডিটিংয়ের কাজ থাকে, না হলে সারাদিনে কাজের শেষে একটু রেস্ট নেওয়ার ভীষণ দরকার থাকে। এই করতেই কখন যে দিনের পর দিন, মাসের পর মাস চলে যাচ্ছে বুঝতেও পারছি না। কৌশিককে মাঝে বলেছিলাম একটুখানি ঘুরতে নিয়ে যাবা,
তো সে তো ওরা সময় হচ্ছে না। তো আমার ঘোরা বলতে এই যে টুকটাক এদিক ওদিক যাওয়া। জানি না গো কবে আবার একটুখানি ঘুরতে বেরোতে পারবো। সত্যি কথা বলতে আমার বাড়ির মধ্যে না মানে এই মোমেন্টটাতে না বড্ড একঘেয়ে হয়ে গেছে, কারণ 1 বছর 8 মাস আমি তো সবসময় কাউন্ট করে যাচ্ছি, দেখি ভগবান কখন আমার কপালে লিখেছে একটু বাড়ির থেকে বেরোনো। তো 1 বছর 8 মাস মতো হয়ে গেছে আমি এখনও কোথাও বাড়ির থেকে যাইনি। মানে আমার গন্তব্য বলতে এই একবেলার জন্য কোথাও একটুখানি যাওয়া, না হলে মার কাছে যাওয়া। আদার্স যে 2-3 দিনের জন্য যে ছোট্ট একটুখানি ট্যুর করবো সেটাও জানো তো ভগবান আর কপালে লিখছে না। তো এইদিকে দেখো চলে এসেছি নিচে রান্নাঘরে। তো ফ্রিজ থেকে যা যা সবজির দরকার ছিল সমস্ত সবজিগুলো বার করে নিয়েছি, দিয়ে এইখানে তো গামলায় 1 গামলা বাসন ছিল। আর এই যে পিসি আসছে না, আমার এই ঘর মোছা, বাসন মাজা আর এই বাসন তোলা এই করতে করতে আমার হাত আর কাঁধের অবস্থা বিশ্বাস করো খুব খারাপ। মানে কোমরটা তো আছেই, ওটাকে আর নতুন করে বলার কিছু নেই। এখন তো দেখছি আস্তে আস্তে কাঁধ হাত সমস্ত কিছুই ব্যথা করছে। কি বলো তো, পিসিকে ওই জন্যই রাখা, কারণ শেষের দিকে না পিসি এসে একটু ঠেকনা দিয়ে দেয়। কিন্তু এখন যেহেতু পিসি আসছে না, সমস্ত কিছু নিজের ওপর। আর এই যে আজকে লেট করে রান্না শুরু করেছি, বিশ্বাস করো মাঝখানে না এত কষ্ট হচ্ছিল, মানে কষ্ট বলতে শারীরিক কষ্ট না, মানে মাথাটা পুরো খারাপ হয়ে যাচ্ছিলো যে কখন কোনটা বসাবো, কারণ গ্যাস তো দুটোই। আর রাইস কুকারে যে ভাতটা করে নেবো, সেই যে রাখি পূর্ণিমার সময় মার কাছে রাইস কুকারটা নিয়ে গেছিলাম, ওটা জানো তো এখনও মার ওখান থেকে আনা হয়নি। তো কি করব ভেবেই তো পাচ্ছি না। তার মধ্যে কৌশিক মাছে গেছিলো হচ্ছে বাজারে, কারণ বাড়িতে সেরকম একটা বাজারও ছিল না। তো চিকেনটা এনে দিয়ে আমাকে চলে গেছিলো। আর এদিকে দেখো এখানে মাংসের জন্য পেঁয়াজ, আর এখানে করবো আজকে হচ্ছে শুক্তো। তো সেই জন্যে যা যা সবজি মোটামুটি ছিল সমস্ত কিছুই বার করে নিয়েছি, কারণ এই সবজিগুলো না মানে বেশি নেই, কি বলতো একদম অল্প অল্প রয়েছে। তো সেই জন্য ভাবলাম চিকেনের সাথে কি আর করব, তাহলে একটুখানি শুক্তোই করে নেই। শুক্তো করতে একটু সময় লাগে, কিন্তু জানো তো আমার যেহেতু খেতে ভালো লাগে তাই আমার করাটা খুব একটা কষ্ট মনে হয় না। আর বাড়িতে দেখলাম মোটামুটি সব সবজি অল্প অল্প রয়েছে, তো ভাবলাম এগুলো দিয়ে শুক্তোই করে নিই। তবে জানো তো আজকে শুক্তোই আর কাঁচকলা দিতে পারিনি, সেটা ছিলও না। আর কৌশিককে আমার আনার কথা বলতে না খেয়ালও নেই। তো ওখানে রাঁধুনি কালো সর্ষে পোস্ত আর একটুখানি আদাকে পেস্ট করে নিয়েছি। আর এদিকে যা যা সবজি ভাজার ছিল সব ভাজা হয়ে গেছে, দিয়ে কড়াই রাঁধুনি, 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা এই 4টে ফোড়ন দিয়েছিলাম। দিয়ে চলো এবার এখানে শুক্তোটা ঝমঝম করে বসিয়ে দিই, আর তোমাদের সাথে কিছু কমেন্টও শেয়ার করি, কারণ ভিডিওটা অনেকটাই হয়ে গেছে কিন্তু এখনও তোমাদের সাথে সেইভাবে কোনো কমেন্ট শেয়ার করা হয়নি। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল বিট্টু হাজরা আইডি থেকে দিদিভাই, সঙ্গীতা বিশ্বাস দিদিভাই, আর কমেন্ট করেছিল রাখি পাল দিদিভাই, একটু আড্ডা আইডি থেকে দিদিভাই, টুম্পা দিদিভাই, সুচরিতা মণ্ডল দিদিভাই, আর পায়েল দিদিভাই লিখেছো যা বলেছো আমারও ভুট্টার গন্ধটা হেভি লাগে। হ্যাঁ গো, ওই বিট লবণ আর লেবুর রস মাখানো থাকে না, গন্ধটা এমন না দেখবে, মানে গন্ধটা নাকে আসলেই না জিভে জল চলে আসে। তো তোমাদেরকে বললাম না রান্না করতে করতে গিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে, কখন কোনটা করব কিভাবে করব। তো সেই জন্য কৌশিক বললো তুমি তাহলে এইগুলো হাতের কাছে গোছাও, ও তো বসে বসে ফোন ঘাঁটছিল, তো সেই জন্য বললো তাহলে দাও আমি একটুখানি খুন্তিটা নাড়াই। তো এখানে একটুখানি জিনিসপত্র নেড়ে চেড়ে দিচ্ছিল। তো এখানে দেখো এখন আমি চিকেনটা বসিয়ে দিচ্ছি। তো আগের দিনে চিকেনটা ও সেরকম পছন্দ হয়নি বলে না আজকে একটুখানি মশলাপাতিগুলো বেশিই দিয়েছি, দিয়ে ওর জন্য একটুখানি বলতে পারো ঝোল, কিন্তু সেখানে কারি থাকবে অনেকটা, মানে মশলাপাতিটা থাকবে অনেকটা। ওই মশলার গ্রেভিটা না কৌশিক খেতে খুব পছন্দ করে, তো সেই জন্য আজকে একটু মশলা বেশি দিয়েই করেছি। আর এদিকে দেখো শুক্তোটাও পুরো হয়ে গেছে, এখন ওপর থেকে হচ্ছে দুধ দিয়ে দিলাম, আর যে ভেজে রাখা বড়িগুলো ছিল সেগুলো দিয়ে একটু ফুটতে দিয়েই কিন্তু তারপরেই নামিয়ে নেব। আর এদিকে দেখো চিকেনটাও ভালোভাবে কষে চিকেন থেকে জল ছেড়ে এসছে। আজকে চিকেনটা সত্যি বলতে খেতে বেশ ভালোই লাগছিল, যেহেতু মশলাটা বেশি দেওয়া ছিল। আর এখন এই যে টমেটো, জিরে আর ধনে এই 3টাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়েছি, আর একটুখানি মিট মশলা অ্যাড করেছিলাম। তো এই হচ্ছে আমার মাংসের মশলা। হ্যাঁ, সাথে একটু না টক দইও দিয়েছিলাম। তো সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এই যে চিকেনটা এখন এখানে ফুটতে দিয়ে দিলাম। আর এদিকে তো দেখছো শুক্তোও হচ্ছে। আজকে অনেক দিন পর জানো তো আবার এরকম 2টো কড়াই বার করতে হয়েছে, না হলে পেরে উঠতাম না, কারণ কখন চিকেন হবে তারপরে শুক্তো বসাবো, তাহলে তো রান্নাই শেষ করতে পারবো না। আর দেখবে চিকেন না যতক্ষণ ফোটানো যায় না আর কি, ফুটে ফুটে তেল ছেড়ে যদি রান্না হয় ভীষণ সুন্দর খেতে হয়। তো এদিকে শুক্তোটা নামিয়ে নিয়েছি, আর ওপর থেকে একটুখানি ঘিও দিয়ে দিয়েছিলাম। আর এই যে কৌশিক আজকে অনেক বেলায় বাজারে গেছে, সেরকম একটা ভালো মাছ পাইনি, তো এখানে নিয়ে এসেছিলো হচ্ছে জ্যান্ত রুই মাছ, ওই হাফ হাফ করে বিক্রি হয় না সেরকম
হাফ নিয়ে এসেছিলো, আর তার সাথে নিয়ে এসছে পাবদা মাছ। আর আমি না বেশ খানিকটা চিকেন জানো তো তুলেও রেখেছি। ওই একদিনকে সকালবেলা মানে কোনো একদিন সকালবেলা কৌশিককে টিফিনে একটু চিকেন ভর্তা বানিয়ে দেবো, কারণ ও না এই কুমড়ো তারপরে ধরো এইসব লাউটাও সেরকম তো খেতে চায় না, আর চিকেনটা দিলে খুব ভালো করে খেতেও পারে। আর দেখবে দুপুরবেলার খাবারটা না আমাদের সবারই একটা মানে মন পছন্দ হলে খুব ভালো হয়। তো মাছ সবসময় তো এরকম দেওয়া যায় না, তো যখন এরকম চিকেন আনা হয় না আমি খানিকটা তুলে রাখি ওকে টিফিনে একদিনকে চিকেন ভর্তা বানিয়ে দেবো বলে। তো এদিকে মাছগুলোকে মাছ চিকেন যা যা ছিল সমস্ত কিছু ভালোভাবে নুন মাখিয়ে নিয়েছি। চলো এগুলোকে দিয়ে দিই, কারণ এবার রান্নাগুলো হয়ে গেছে, সব এক এক করে নামিয়ে রান্নাঘরটা পরিষ্কারও করতে হবে। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিলে লোপামুদ্রা দি, শম্পা মাইতি দিদিভাই। তো দিদি লিখেছো যে আমার অক্সিডাইজ জুয়েলারি কালেকশান দেখাতে। তো আমার সেরকম একটা কিছু নেই, হ্যাঁ তবে অনেকগুলো ইয়াররিংস আছে। আমি নেকলেস খুব একটা পরি না, তবে এখন করে না সত্যি বলতে একটু পরার ইচ্ছা হয়েছে, তো ঠিক করেছি পুজোর আগ দিয়ে কিছু একটা কিনবো। তো এদিকে দেখো আমার চিকেনও একদম রেডি, এদিকে কিন্তু আমার শুক্তো রেডি। চলো রান্নাঘরটা পরিষ্কার করে নেই, অপর পরে দেখা হচ্ছে। সমস্ত কাজ এখন কমপ্লিট, এখন মানে কাজ বলতে শুধু এখন খেতে হবে। উফ বাবা, হাত টাতগুলো না এখনও জ্বলছে, এত তাড়াহুড়ো করে রান্না করেছি, কারণ রান্না তো শুরুই করেছি 11:30টার সময়। এবার 11:30 থেকে রান্না করতে করতে তখন কটা বাজে, 1:45 ঘরে এসেছি। এসে না ফোনে একদম চার্জ ছিল না, তো ফোনটা খানিকটা চার্জ হলো, তারপরেই তোমাদের সাথে কথা বলছি। উফ এখন কোমরটা যা ব্যথা করছে না, বিশাল ব্যথা করছে। আর কি ঘরের মধ্যে ঢুকেও হুড়োহুড়ি করে রান্না বান্না করেছি, তারপরে ওখানে অতক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে, এদের বালিশগুলোকে পিঠে দিয়ে এতক্ষণ বসেছিলাম। তো এখন নিচে যাব, কৌশিক পুজো দিচ্ছে, ওর পুজোটা দেওয়া হোক, আমি কপুরের ঘরটা মুছলাম, ও তাও নিচটা পুরো মুছে দিয়েছে। তো এখন নিচে যাব, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেই, দিয়ে না বিকেলের কথা আছে একটু বাজারে যাওয়ার, টুকটাক কিছু জিনিসপত্র কেনার আছে। এখন যদি বৃষ্টি না আসে তাহলে যাব, আর সেটা তো তোমাদের সাথে শেয়ার করবো, আর যদি না হয় তাহলে দেখি বাড়ির মধ্যে কী হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন না খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই, না হলে আর পেরে উঠছি না। আর তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে না একদমই ঘুম আসছিল না, তো এখানে শুয়ে শুয়ে একটু সিরিয়ালই দেখছিলাম। এই সিরিয়ালটা আমার খুব মানে বলতে পারো পছন্দের। আমি কোনোদিন যদি মিসও করে যাই না, পরের দিন 2টো এপিসোড একসাথে দেখে নিই। এই যে আবার রেডি হয়েছি, আমি তো রেডি, কৌশিক এত তাড়াহুড়ো করছে না, আমি যে ভিডিওটা অন করবো পাচ্ছি না, শুধু চেঁচিয়েই চলেছে। তুমি নিচে যাও, আমি যাচ্ছি। তো এখন যাচ্ছি, তোমাদেরকে ওবেলা বললাম না যে যদি বৃষ্টি না হয় তাহলে যাব, তো সেই মতো এই যে বেরোচ্ছি। এখন গিয়ে না অনেক সাংসারিক জিনিসপত্র আছে, আর কিছু আছেও, দেখি কতটা কি করতে পারি। তো চলো এখন বেরোই, যদি দোকানে সম্ভব ভিডিও করবো, না হলে বাড়ি এসে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর তবে জানো তো আজকে সন্ধ্যেবেলা বেরোনোর মতো না শরীরে এনার্জি ছিল না, কিন্তু বেরিয়েছি একটাই কারণে, এই একটা দিনই থাকে সপ্তাহে রবিবার, যেদিন আমি একটুখানি এইরকমভাবে ঘুরে বেড়াতে পারি, নাহলে তো সারা সপ্তাহ সেরকম একটা বাড়ির থেকে কাজ ছাড়া বেরোই না। আর দেখবে একা একা না ঘুরতে সেরকম একটা ভালোও লাগে না, মানে স্পেশালি আমার তো লাগেই না, মনে হয় সাথে একটা কেউ থাকলে ভালো হয়। তো সব দিন তো আর সবাইকে পাওয়া যায় না, তার রবিবারে টুকটাক সবসময় চেষ্টা করি নিজেরা একটুখানি বেরোনোর জন্য। তো এখানে এই যে স্মার্ট পয়েন্টে এসেছিলাম, এসে এখানে কী নেওয়া যায় সেটাই দেখছিলাম, কি কিনবো সেটা জানি না, একটা জিনিস দেখতে এসেছিলাম, সেই জিনিসটাই এখানে আছে কি না। তো কী জিনিস দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আগে এখানে না একটুখানি রান্নাঘরের জিনিসপত্র দেখছিলাম, কি নেওয়া যায় না যায়। তো দেখলাম যা জিনিসপত্র আছে সেরকম কোনোটাই আমার চোখে লাগছে না। আর জানো তো যে জিনিসটা আমি খুঁজতে এসেছিলাম সেটা না এখানে কোথাও পাচ্ছিলাম না। অন্যান্য স্মার্ট বাজার বলো, স্মার্ট পয়েন্ট বলো, অনেক জায়গাতে না আমি ইউটিউবে ভিডিওতে দেখেছি, অনেকে দেখছে, তো আমিও স্পেশালি সেটাকে না দেখার জন্যই এসেছিলাম, কিন্তু পেলাম না। তো দেখলাম একটুখানি জামা কাপড়ের কালেকশানগুলো দেখি কীরকম, তো দেখলাম কিছুই সেরকম চোখে লাগছে না। যেগুলো একটু চোখে লাগছে না, মানে আমার মনে হলো দামগুলো না একটুখানি বেশি। তো এখানেও রান্নাঘরে কিছু টুকিটাকি আর কি ঘর সাজানো এইসবই দেখছিলাম, তো কিছুই সেরকম মানে পছন্দসই পেলাম না, মানে যেটাই পছন্দ হচ্ছে দেখছি দামটা একটু বেশি বেশি লাগছে। তো যার জন্য এই যে জিনিসপত্র একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এরপর জানো তো কিছু টুকটাক কেনা হয়েছে ওই মানে সাংসারিক জিনিসপত্র, এসে দেখি ফাইনালি এই জিনিসটা খুঁজতে এসেছিলাম, এই যে 19 টাকা করে কাঁচের জারগুলো। তো দেখলাম এখানে তো রয়েছে, কিন্তু এর ঢাকনাগুলো এত টাইট, আমি একটা কন্টেনার খুলে জানো তো আমি আর আটকাতে পারছিলাম না। তো সেই রকম কন্টেনার তো না কেনাই ভালো, যতই দেখতে সুন্দর হোক, কাঁচের হোক, দামটাও কম হোক, কিন্তু যদি ব্যবহার করতে না পারি তাহলে কি আর নিয়ে কোনো লাভ থাকে বলো। তো তারপর বোনের সাথে কিছু কেনার ছিল সেগুলো করেছি, একটা লিপস্টিকও কিনেছি। দেখো আমার হাত কি বাঁ হাতে দেখেছো, লোহার কাজটা পুরো লিপস্টিকের শেডে ভর্তি। তো কি কিনেছি তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো। আর আসার সময় এই যে অনেক দিন বাদে মোগলাই আনা হয়েছিল, তো চলো এখন এটা খেয়ে নেই, পরে দেখা হচ্ছে।
তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে এলাম, আর বললাম না বাজারে গিয়ে কিছু কেনাকাটা হয়েছে, সেরকম কিছুই কিনিনি। এক্সট্রার মধ্যে শুধু আমার একটা লিপস্টিক কেনা হয়েছে, সেটা আমি তোমাদেরকে না কোনো একটা ভিডিওতে শেয়ার করে দেবো। কারণ কী হয়েছে বলো তো, ঠাকুরের ফুল কিনেছিলাম তো লিপস্টিকটা নিয়ে না ওই প্যাকেটের মধ্যে রেখে দিয়েছি। এবার এসে যথারীতি ঠাকুরের ফুলের প্যাকেটটা ঠাকুরের ওখানে রাখা হয়ে গেছে, আর এই জামা কাপড়ে তো আর ধরবো না, তো ওটা তোমাদেরকে অন্য একটা ভিডিওতে শেয়ার করে দেবো। আর বোনও একটা লিপস্টিক কিনেছে, তবে ওর লিপস্টিকটা মানে ওর ওটা গিফট পারপাস দেওয়া হলো, ওর রাখির গিফট, তো ওর লিপস্টিকটা নিয়ে না ও বাড়ি চলে গেছে, তো যার জন্য আর শেয়ার করতে পারলাম না। তো এই দেখো বাজে হচ্ছে 11টা বাজতে 5, আজকের দিনও শেষ প্লাস ছুটির দিনও শেষ, কালকে থেকে আবার সেই একই রুটিন চলবে। তো আজকে রাতে না খাওয়াটা একটু বেশি হয়ে গেল, কারণ মোগলাইটা খাওয়া হয়েছে, তারপরে রাত্রে যা খাবার ছিল সেগুলো খেতে হয়েছে। আর কি বলো তো, আজকে তো আমিষ করেছি, কালকে তো আমাদের সোমবার নিরামিষ, তাই কিছু রাখাও যাবে না, সমস্ত কিছু মানে খেয়ে ফেলতেই হবে, শুধু শুক্তো খানিকটা রেখে দিয়েছি, চিকেন আর রাখিনি। আর এখন এই যে কোল্ড ড্রিঙ্কসটা এনেছিলাম, স্মার্ট পয়েন্টে গেছিলাম সেখান থেকে নিয়েছি। তবে জানো তো এই যে এটা কত, এটা 750, এটা তো নর্মালি দোকান থেকে কিনতে গেলে 40 টাকা নেয়, স্মার্ট পয়েন্টে দেখলাম 30 টাকা নিয়েছে। তো এখন শরীরের যা অবস্থা, এখন এইটা খেয়ে একটুখানি বসতে হবে, তারপর শোবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা।